এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন আছে? ইউনিভার্সের তরফ থেকে আপনি কি জানতে পারবেন, বা কার্ডের তরফ থেকে আপনার কাছে কোন মেসেজ পৌঁছে যাবে, কি গাইডেন্সের প্রয়োজন আছে এই মুহূর্তে আপনার? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ে আমরা জানবো ডিরেক্ট ইউনিভার্সের গাইডেন্স। ট্যারো ডেক থেকে প্রথমে দেখে নেব ইউনিভার্সের গাইডেন্স, তারপরে ওরাকেল ডেক আছে, ওরাকেল ডেক থেকে আমি আরও কিছু ইনস্ট্রিং নিয়ে নেব, আরও কি এক্সট্রা ইউনিভার্স গাইড করতে চাইছে সেটা আমরা জেনে নেওয়ার ডিরেক্টলি চেষ্টা করব। দুটো গ্রুপ রেখেছি, নামের অক্ষর দিয়ে দুটো গ্রুপ আছে, সো চুজ করার কোনো ব্যাপার নেই আপনাদের, মানে ব্যাপার নেই ইন দ্য সেন্স কি আলাদা করে ভাবার কোনো ব্যাপার নেই, কারণ আপনারা নামের অক্ষর আছে, নামের অক্ষর প্রথমে নেবেন, নিয়ে আপনারা চুজ করে নেবেন কোন নামের অক্ষর নেবেন। আপনাদের যেটা ডকুমেন্ট রিটেন নেম, ডাক নামের অক্ষর নিয়ে দেখবেন না, ডকুমেন্টে যে নেম রিটেন আছে আপনাদের, মানে যেটাকে আমরা বলি ভালো নাম আর কি, স্কুলে যে নাম ইউজ হয়, তো সেই নামের প্রথম যে অক্ষর আপনার আছে আপনি সেটা নিয়ে করবেন। আমি একটু জুম করে দেব যাতে নামের অক্ষর আপনারা ভালোভাবে দেখে আপনাদের গ্রুপ চুজ করে নিতে পারেন। ওকে, তো রিডিং শুরু করবার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করবো, প্লাস আপনার এনার্জি ক্লিন করব। এনার্জি ক্লিন প্রতিদিনই প্রয়োজন হয়, কারণ আমরা প্রতিদিনই কোথাও না কোথাও বাইরে যাই। সো যেহেতু প্রতিদিন বড় ভিডিও আমি আমার তরফ থেকে অন্তত দিতে পারি না, এখনও অবধি আমার সেই টাইম হয়ে উঠছে না, সময় পাচ্ছি না আমি, তাই জন্য আমি যে সপ্তাহে 1, 2, 3টে যা বড় রিডিং দিই আমি চেষ্টা করি সবের মধ্যেই সিঙ্গিং বলে সাউন্ড দিতে। আপনাদের সবাইকে অনুরোধ করব প্লিজ চোখ বুঝবেন, চোখ বুঝে সিঙ্গিং বলে সাউন্ডটা একটুখানি নেবার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি ততক্ষণে জুম করে আপনাদের এটাকে ওপেন করে বড় করে দিচ্ছি, আপনারা এটাও দেখবেন। দেখুন, দেখে একটু সবাই চোখ বন্ধ করে নিজের গ্রুপকে নিজেরা দেখে নিন, ঠিক আছে? সবাই প্লিজ একটু চোখ বন্ধ করবেন, এই 10 সেকেন্ড টাইম প্লিজ কেউ স্কিপ করবেন না। ওকে, চলুন চোখ বন্ধ করুন, করে একটু সাউন্ডটা শোনার চেষ্টা করুন। চলো, ওপেন ইউর আইস, চোখটা একটু খুলে ফেলবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আপনাদের নামের প্রথম অক্ষর কি আপনারা দেখে নিন, দেখে সেটাই আপনাদের গ্রুপ আপনারা চুজ করে নেবেন। ওকে, চলুন রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUW চলো আপনাদের রিডিংটাকে শুরু করব। এখানটা রাখছি, দেখা যাচ্ছে পুরোটা? ইয়েস, দেখা যাচ্ছে। চলুন দেখি আপনাদের জন্য ইউনিভার্সের কী গাইডেন্স আছে, বা এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন আছে। আপনি তো ট্যারট কার্ড দেখবেন কোনো না কোনো গাইডেন্সের জন্য। আজকে একটা কার্ড রিডিং আপনি কেন দেখছেন? আপনার লাইফে কোনো না কোনো গাইডেন্সের প্রয়োজন আছে। যদি আপনার বাই এনি চান্স মনে হয় ধরুন আমার প্রয়োজন নেই, স্টিল লাইফে কি চলছে, লাইফে কিভাবে কি লিড করবেন, একটা যদি প্রপার গাইডেন্স পাওয়া যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? তো সেই প্রপার গাইডেন্সের জন্যই ট্যারো। অনেকগুলো কার্ড একসঙ্গে এসেছে বলে আমি নিলাম না। আরও 2-1টা কার্ড আমি নিয়ে নেবো একেবারে, যাতে আমার সুবিধা হয়। ওকে, বটম অফ দ্য ডেক আমার কাছে আছে 6 অফ সোর্ডস, ঠিক আছে? এটা এখানটা আপাতত রাখছি, দেখাবো প্রয়োজনে। ডেভিল, পেজ অফ কাপস, 9 অফ ওয়ান্ডস, 9 অফ সোর্ডস অ্যান্ড নাইট অফ ওয়ান্ডসের কার্ড এসছে। আচ্ছা দেখুন, এখানের মধ্যে না নাম্বার 9টা আমার কাছে আসছে, ঠিক আছে? নাম্বার 9-এর একটা ইম্পর্টেন্স আমি দেখতে পাচ্ছি। আপনারা এই গ্রুপে যারা আছেন তাদের মধ্যে আমি মঙ্গলের একটা প্রভাবও দেখতে পাচ্ছি, বুঝেছেন? কারণ এখানে আমি একটা
কার্ড রিডিংয়ের সময়ও দেখলাম একটা অ্যাগ্রেশন আমি কার্ডের সাফলিংয়ের সময় বুঝতে পারলাম। প্লাস এখানে আমার কাছে রেড ক্লথ আছে, এখানে আমার কাছে রেড ক্লথ আছে, হোয়াইটও আছে, কিন্তু স্টিল আমি যেন রেডের সেন্সটা এখান থেকে অনেক বেশি করতে পারছি। ওকে, সো অ্যাজ আ সাইকিক রিডার আমি এখানে মঙ্গলের একটা খুব বড় প্রভাব দেখতে পাচ্ছি। আপনারা এই গ্রুপে যারা আছেন তারা একটু দেখুন তো তাদের সঙ্গে মেলে কিনা। অল্পতেই রেগে যাওয়া বা জায়গা জমি সংক্রান্ত বিবাদে কিছু জড়িয়ে পড়েছেন, বা সঠিক সময়ে হয়তো নিজের প্রাপ্যটুকু বুঝতে পারছেন না, এই ধরনের কিছু এনার্জি কিন্তু আমি আপনাদের মধ্যে সেন্স করতে পারছি। ওকে, এটা হচ্ছে আপনাদের বেসিক জিনিস। এবারে আমি আসবো এই মুহূর্তে আপনার লাইফ সম্পর্কে আপনার কি জানার প্রয়োজন এবং ইউনিভার্সের থেকে আপনার কি গাইডেন্সের প্রয়োজন আছে। প্রথমেই আমি আপনার জন্য যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি কিন্তু একটা নিজের যেন পাওয়ার বুঝতে পেরেছেন, নিজে আপনি কি ডিজার্ভ করেন, আপনার অ্যাকচুয়ালি ওর্থ, নিজের ভ্যালু আপনি বুঝতে পেরেছেন। একটা এম্পাওয়ার যে ফিলিংস, সেই ফিলিংসটা আপনার মধ্যে হয়েছে। আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছেন আপনি এখন প্ল্যান করতে পারছেন অনেক বেটার। আগে হয়তো অনেক কিছুতে আপনি বুঝতে পারতেন না যে কোন কাজটা আপনার জন্য ঠিক হবে, কোন কাজটা আপনার জন্য ভুল হবে, বা ঠিক এক্স্যাক্ট কীভাবে আপনি করবেন, অথবা আপনি যেটাই করছেন সেটাই আপনার উপরে ভারী হয়ে যাচ্ছে। এই রকমের একটা জিনিস আপনার মধ্যে কিন্তু কিছুদিন যাবৎ ছিল। মানে আপনি ধরুন একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত সবসময় উল্টো ফল যেন পাচ্ছেন আপনি বুঝতেই পারছেন না, আরে কী হয়েছে ব্যাপারটা, আমি তো এটা ঠিকঠাক ভেবে নিলাম, তাহলে এই জিনিসটা আমার কেন উল্টো হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু জিনিসটা কিছুটা চেঞ্জেস হয়েছে। আপনি এখন যে প্ল্যানটা করছেন দেখছেন একটা প্রপার ওয়েতে যাচ্ছে, আপনার সবসময় মনে হচ্ছে যেন ইউনিভার্স আপনার সঙ্গে সঙ্গে চলছে। এই রকম একটা এনার্জি আপনার মধ্যে এখন আমি সেন্স করতে পারছি। সো এই যে নিজের মধ্যে কনফিডেন্সটা এসেছে, যে কনফিডেন্সটা আপনি বুস্ট করতে পেরেছেন, এইটা কিন্তু আপনাকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে হবে। কোনোভাবে নিজের ওপরে মানে সেলফ ডাউট কোনোভাবে করবেন না। আমি কি এটা পারবো, যখনই আপনি এটা বলছেন তার মানে আপনি ইউনিভার্সকে জানাচ্ছেন যে এটা আমার জন্য নয়, এটা আমি হয়তো পারবো না, এটা আমি করতে পারবো না। ইউনিভার্সকে কিন্তু আপনি এই জিনিসগুলো তখন জানাচ্ছেন। এই জিনিসটা কোনো দিন করবেন না, সেলফ ডাউটের জায়গা রাখবেন না। সবসময় ইউনিভার্সের কাছে ক্লিয়ার জিনিস দিন। আপনার ইউনিভার্স আমাদের সঙ্গে কমিউনিকেট করে, আমরা বুঝতে পারি না, আমরা যে ওয়ার্ড বলি, যে শব্দগুলো আমরা বলছি, সেইগুলো কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং সেই জিনিসগুলো আমাদের কাছে ফিরে ফিরে আসছে। সো আমি যখনই বলছি যে আমার এনাফ টাকার দরকার আছে, বা আমি যখন সাপোজ কোনো কিছু, প্রথমত আমি কোনো কিছু একটা কোয়ান্টিটি বাউন্ড করে দেওয়া পছন্দ করি না। হ্যাঁ, সবসময় বলবেন এনাফ। যখন ইউনিভার্সকে আপনি জানাচ্ছেন যে আচ্ছা আমার এই জিনিসটা পছন্দ হয়েছে, আমার এই জিনিসটা চাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাক অফ দ্য মাইন্ড আপনার কি চলছে, আমি কি এটা এফোর্ড করতে পারবো, আমার তো এত টাকা নেই। আপনি যদি ব্যাক অফ দ্য মাইন্ড এই সেন্স নিয়ে থাকেন, তারপর আপনি যদি ম্যানিফেস্ট করেনও কোনো কিছু, সেটা কিন্তু আপনার হবে না। সো নিজের ওপরে কনফিডেন্স রাখতে হবে আপনার কাছে, যে হ্যাঁ আমি পারবো, আমার পক্ষে এটা সম্ভব, আমার দ্বারাই এটা সম্ভব, আমি এটা করব। এইটা যদি আপনি নিজেকে সবসময় বলতে থাকেন, তাহলে কিন্তু সেই কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ইউনিভার্স দেখবেন আপনার কাছে রাস্তা নিজে নিজে খুঁজে বের করে এনে দিচ্ছে, একটা না একটা রাস্তা আপনি কিন্তু সেখান থেকে ঠিকই বের করবেন। সো এই কনফিডেন্স পাওয়ার যেটা আপনার মধ্যে বুস্ট হয়েছে, আপনার যে প্ল্যান করছেন যেটা সঠিকভাবে কাজ করছে, সেটাকে কিন্তু কন্টিনিউ করে নিয়ে যাওয়াটা আগে আপনার কাজ। এক মুহূর্তে একটা স্টেট অফ মাইন্ড থাকা একরকম, আর সেই স্টেট অফ মাইন্ডে আপনাকে কন্টিনিউয়াসলি চলতে হবে, এটা একরকম। কনসিস্টেন্সি আর হার্ডওয়ার্ক এর ওপরে কিন্তু কোনো কিছু হয় না, ঠিক আছে। দেখুন আমার কাছে 9 অফ সোর্ডসের একটা এনার্জি পাচ্ছি আমি। হ্যাঁ, কেউ আপনাকে ডোমিনেট করেছিল, কেউ তো ছিল যার কাছ থেকে আপনি প্রচণ্ড রূপে ডমিনেট হয়েছিলেন। আপনি এই যে এখন নিজের কনফিডেন্স যেটা বুস্ট হয়েছে বললাম আমি, এই জিনিসটা কিন্তু একেবারে ডাউন হয়ে গিয়েছিল। কেউ ছিল জীবনে আপনার, বা কেউ হয়তো আপনাকে কোনোভাবে ইন্টারফেয়ার করেছিল যে আপনি নিজের গুরুত্ব ভুলে গেছিলেন। আপনি একেবারে নিজেকে কি বলবো তলানিতে ঠেকে আসছিলেন, একটা সম্পর্ক হয়তো বাঁচানোর জন্য বা কোনো সিচুয়েশানে সারভাইভ করার জন্য নিজের একদম লোয়েস্ট আপনি ঠেকিয়ে ফেলেছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি আপনার লোয়েস্টে চলে আসবেন না, সেখান থেকেই আপনাকে বাউন্স ব্যাক হবে। বাউন্স ব্যাকের নিয়মই, বাউন্স ব্যাক হওয়ার আগে একটা গুলতি আমরা যখন দিই তখন কি হয়, আগে পুরোটা টেনে একদম নিচে অবধি টানি, তারপর ছাড়ি, তাই না? সো নিজের লোয়েস্ট যখন আপনি টাচ করে ফেলেছেন, তার মানে এর থেকে খারাপ আর কী বা হতে পারে, এবার আপনার বাউন্স ব্যাক করার জায়গা আছে।
এই মুহূর্তে কিন্তু আপনি নিজের গুরুত্ব বুঝতে পেরেছেন, নিজের গুরুত্বটা যেটা বুঝেছেন, বুঝে এই যে নিজে এই জায়গাটা থেকে বেরিয়েছেন, বেরিয়ে আবার নিজেকে যে রিকনস্ট্রাক্ট করছেন, এই জায়গাটাতেই আপনাকে স্টিক থাকতে হবে। এই জিনিসটা কিন্তু টোটাল রিডিং ইউনিভার্স আপনাকে বলছে। হ্যাঁ, এটা আপনার জন্য একটা গাইডেন্স হিসাবে আপনি মেনে চলুন। এই মুহূর্তে আপনার অনেক নতুন এবং ডিফারেন্স এক্সপিরিয়েন্স হচ্ছে, এমন অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে যা আপনার আগে হয়নি, যা আপনি আগে বুঝতেই পারেননি। অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স করছেন, লাইক এমন মানুষের সঙ্গে হয়তো আপনার হঠাৎ করে দেখা হচ্ছে যাদের সঙ্গে আপনি ভাবেনি কোনো দিন, বা এমন কোনো জায়গায় হয়তো আপনি যাচ্ছেন যে জায়গায় আপনি ভেবেছিলেন আগে যাবেন না, অথবা নতুন কোনো খাবার আপনাকে টেস্ট করতে পাচ্ছেন, বা কেউ আনএক্সপেক্টেড কিছু গিফট দিয়ে দিচ্ছে, বা কাজের জায়গায় যেখানে আপনি জব করছেন সেখানে হয়তো আনএক্সপেক্টেডভাবে সবাই আপনার কথা শুনে চলছে। মানে যাই হোক, যেটাই হোক, নতুন টাইপের এবং ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার কাছে। এবং আপনি নিজের মধ্যে একটা বাউন্ডারি যেন দিতে পেরেছেন, মানে হয় না নিজের একটা এজ অফ অরা। হ্যাঁ, অরার একটা প্রত্যেকের এজ থাকে, তার বাইরে কেউ যেতে পারে না, তার ভেতরে কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। তো আপনি আপনার টোটাল লাইফটার একটা যেন বেড়া দিয়ে ফেলেছেন, যে তুমি আমার লাইফে এতটাই ইন্টারফারেন্স দিতে পারবে, এতটাই তুমি আমার লাইফে এন্টার করতে পারবে, এর বাইরে কিন্তু এর থেকে বেশি তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারবে না, এর থেকে বেশি তুমি আমার লাইফে এন্টার করতে পারবে না। এই একটা জিনিস আপনি কিন্তু খুব স্ট্রিক্টলি আপনার নিজের মধ্যে এনে ফেলেছেন। সে তার মধ্যেই আপনার যারা আছে, আপনার যারা পরিচিত হোক, বন্ধুবান্ধব হোক, লাভ ইন্টারেস্টেড হোক, আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার রিলেটিভ হোক, তারা তার মধ্যেই ঘোরাফেরা করে। তার থেকে বাইরে, তার বেশি যখনই কেউ এন্টার করে আপনি খুব পোলাইটলি এখন তাকে ইনসাল্ট করে বের করে দেন, হুইচ ইজ গুড। পোলাইটলি আপনাকে সবাইকে বোঝাতে হবে যে তার কতটুকু আপনার লাইফে গুরুত্ব আছে, বা সে কতটুকু বলতে পারে আপনার লাইফে। সো এইটা খুব প্রয়োজন, এটা খুব প্রয়োজন, আর এটা আপনার জন্য খুব ভালো। এই জিনিসটাকে আপনাকে কন্টিনিউ করে কিন্তু রাখতে হবে। ওকে, আমি এখানে যে সেন্সটা করতে পারছি সেটা হচ্ছে, কোনো একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি আপনার সঙ্গে কিছু না কিছু ভুল করেছে, বা হয়তো আপনাকে উঁচু গলায় কথা বলেছে, বা সে এমন কিছু বলেছে যেটা তার বলা উচিত হয় না, বা এমন কিছু করেছে আপনার সঙ্গে যে জিনিসটা সে ভুল করেছে। সে এখন তার ভুল বুঝতে পারছে, সে কিন্তু আপনার কাছে আসবে ক্ষমা চাইতে। সো আপনি এটা এক্সপেক্ট করতে পারেন যে কেউ আপনার কাছে এসে ক্ষমা চাইবে, এই এক্সপেকটেশনসটা আপনি রাখুন। সেটা প্রবাবলি লাভ কানেকশানই আমি দেখতে পাচ্ছি, লাভ কানেকশান দেখতে পাচ্ছি, যে আসলো আপনার কাছে, এসে বললো যে না আমার ভুল হয়ে গেছে, তোমার উপর চেঁচিয়ে কথা বলা উচিত হয়নি, বা তোমাকে যে আমি এই কথাটা বলেছি, কোনো পার্টিকুলার একটা কথা, সেই পার্টিকুলার কথাটা আপনারও খারাপ লেগেছে, আপনিও তাকে জানিয়েছেন যে এই কথাটা আপনারও বলা উচিত হয়নি। কিন্তু এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, সে আপনাকে খারাপ কথা বলেছে, বা সে আপনার সঙ্গে ভুল কোনো ব্যবহার করেছে, কিন্তু যখন সেই ব্যক্তিটা ভুল ব্যবহার করেছে, তার এগেনস্টে আপনার যে রেসপন্স ছিল, সেই রেসপন্সটাও কিন্তু প্রপার ছিল না। আপনিও আরও অন্যভাবে ম্যাটারটা হ্যান্ডেল করতে পারতেন। এই যে একটা মঙ্গলের প্রভাবের কথা প্রথমেই বললাম, যে কারণে কিন্তু আপনার নিজেরও যথেষ্ট পরিমাণে মাথা গরম হয়েছে, বা আপনি নিজেও যথেষ্ট পরিমাণে বাজে কথা তাকে বলে ফেলেছেন, শাউটিং আপনিও করেছেন। এমনটা নয় যে সে আপনার ওপর চেঁচিয়েছে আর আপনি চুপচাপ সেটা শুনেছেন, শুনে আপনি বলেছেন যে তুমি তো ভুল করছো, তোমার তো বলা উচিত ছিল না। আপনিও যথেষ্ট বাজে কথা সেখানে বলেছেন, পরিস্থিতি আপনিও সেখান থেকে খারাপ হতে আপনারও সহযোগিতা সেখানে ছিল। সো এটা একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, কেউ বাজে কথা বলতে, আমি বলছি না কারোর বাজে কথা শুনবেন, এই যে বললাম প্রথমেই একটা নিজের বাউন্ডারি সেট প্রয়োজন, নিজের সব থেকে কাছের ওয়ানের জন্য বাউন্ডারি সেট করা প্রয়োজন আছে। কিন্তু কেউ খারাপ কথা বললে সেই মুহূর্তে একটু চুপ থাকার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে। বলবেন, অবশ্যই বলবেন, জিনিস একটু থিতিয়ে যাবার পর আপনাকে কথাটা বলতে হবে, বুঝতে পেরেছেন? তো যে খারাপ ব্যবহার করেছে, সেটা আপনার ভালোবাসার মানুষও হতে পারে, রিলেটিভও হতে পারে, ফ্রেন্ডসও হতে পারে, কাজের জায়গাও হতে পারে, যে আপনার সুপিরিয়রও হতে পারে। ওকে, আপনার কাজের জায়গায় আপনার সিনিয়র ম্যানেজারও হতে পারে, বা আপনি যাকে রিপোর্ট করেন সেরকম আপনার সুপারভাইজারও হতে পারে। যেই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকুক, ভুল কিছু করে থাকুক, সে কিন্তু এসে তার অ্যাপোলজি আপনার কাছে রাখবে, এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমার কাছে আছে ডেভিলের এনার্জি। সো আপনি না আপনার মধ্যে কোনো ব্লকিং এনার্জি ছিল, আপনার মধ্যে বলবো না, আপনার আশেপাশে কোনো একটা ব্লকিং এনার্জি কাজ করছিল। আপনি নিজে খুব পজ হয়ে গেছিলেন, আপনি নিজে হঠাৎ করে কাজ করতে পারছেন না, কোনো কাজে যেন স্থিরতা পাচ্ছেন না, বা যেটাই করছেন সেটাই বাধাপ্রাপ্ত হচ্ছিল, বা নিজের মধ্যে একটা যেন ক্লান্ত অনুভব করছেন, নিজের মধ্যে একটা কি বলবো
লাইফ পজ হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে না, সেই পজ হয়ে যাওয়ার একটা ব্যাপার আপনার মধ্যে যেন কাজ করছিল। তো সেই ব্লকিংটা ধীরে ধীরে কাট করার আপনি কিন্তু একটা এনার্জি পেতে পারেন। মানে কাজ করছেন, রেজাল্ট হচ্ছে না, এইরকম একটা এনার্জি হচ্ছে যাচ্ছিলো। আপনি হয়তো গিভ আপও করতে চেয়েছেন, অনেক জায়গায় আপনি গিভ আপ করতে চেয়েছেন, কিন্তু আমি বলবো না, একটু হোল্ড করুন। ব্লকিং এনার্জি আছে, কিন্তু সেই ব্লকিং এনার্জিটা কাটেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি। দেখুন, এখান থেকে আমি 6 অফ সোর্ডসেরও কাট পেয়েছিলাম বটম অফ দ্য ডেক, ঠিক আছে। সো ব্লকিং এনার্জি তো অবশ্যই আছে, কিন্তু ব্লকিং এনার্জি কাটেরও একটা জায়গা আছে। এই ব্লকিং এনার্জি কী করে কাট করবেন? আপনাকে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে হবে যে আপনার সঙ্গে ডিভাইন পাওয়ার সবসময় আছে। নিজের সাবকনসিয়াস মাইন্ডকে যখনই আপনি বোঝাতে পারবেন, তখনই কিন্তু আপনি দেখবেন ধীরে ধীরে যে ব্লকিং এনার্জিটা আছে, সেই ব্লকিং এনার্জিটা আপনার কেটে যাচ্ছে। যে কোনো কাজ করলে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোনো কাজ আপনি যেন এগিয়ে নিয়ে যেতে পারছেন না। নিজেকে বোঝান, নিজের ডিএনএকে হিল করুন। সমস্ত কিছু আমাদের ডিএনএর মধ্যেই থাকে। ডিএনএকে যখনই আপনি হিল করতে থাকবেন, তখন এই ব্লকিং এনার্জি আপনি কাট করে দেবেন, এবং ব্লকিং এনার্জি যেই মুহূর্তে আপনি কাট করে দেবেন, সেই মুহূর্তেই দেখবেন একটা আলাদাই যেন ফ্রিডম পাচ্ছেন লাইফে। লাইফ খুব ইন্টারেস্টিং হয়ে যায় ব্লকিং এনার্জি চলে যাওয়ার পর থেকে। এই ডেভিল কিন্তু আরেকটা জিনিস আমাদের বোঝায়, জানেন, যে নেগেটিভ এনার্জি আমাদের ওপর তখনই কাজ করবে যদি আমরা তাকে গুরুত্ব দিই। যদি আমরা এই নেগেটিভ এনার্জিটাকে গুরুত্ব দিই, তখন নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের ওপর কাজ করবে। ডেভিল এই জিনিসটা আমাদের বারবার বলে। সো নিজে নেগেটিভ এনার্জি থেকে একটুখানি দূরে থাকুন। নিজেকে বুঝতে দেবেন না, নিজেকে বলুন যে না, আই এম পজিটিভ, এভরিথিং হ্যাপেন্স উইথ মি ইজ পজিটিভ। দেখুন, এত ডেভিল কার্ডের মধ্যেও কিন্তু গ্লো আছে, ঠিক আছে। আপনাকে দেখুন, এ যেন আঙুলে সুতো বেঁধে দড়ি দিয়ে নাচাচ্ছে, দেখতে পাচ্ছেন? দাঁড়ান, দেখুন, দড়ি দিয়ে আপনাকে নাচাচ্ছে। এটা কিন্তু তখনই সম্ভব যখন এই দড়িটা আপনি এই আঙুলে দেবেন। আপনি যদি দড়িটাই কাট করে দেন, তখন কিন্তু এর পক্ষে আর সম্ভব নয় যে আপনাকে দড়ি দিয়ে নাচাবে। ওকে, এই জিনিসগুলো একটু লাইফে মেনটেন করে চলুন। ওরাকেল কার্ড থেকে দেখে নেবো আরও কি আপনাকে ইউনিভার্স জানাতে চাইছে, আর কি জানার প্রয়োজন আছে এই মুহূর্তে আপনার জন্য। ইউনিভার্সের কোন গাইডেন্স আছে এই মুহূর্তে? একসাথে এতগুলো করে কার্ড কেন পড়ে যাচ্ছে বাবা? আমি কি করেছি? অনেকগুলো করে কার্ড পড়ে যাচ্ছে একসঙ্গে। আর কি আপনার জানার প্রয়োজন আছে এই মুহূর্তে? দেখি। ওকে, no issue. Action. Take action. Okay. Angel of love. Community. Bottom of the deck. ব্লজমিং অ্যাবান্ডেন্স। সো দেখুন, অ্যাবান্ডেন্স আপনার কাছে আসছে, রাইট? অ্যাবান্ডেন্স আপনার জন্য ওয়েট করছে, কিন্তু তার জন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে চলুন আমরা দেখে নেব। প্রথমত অ্যাকশন, আপনাকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। প্রপার ওয়েতে কাজ করতে হবে, প্রপার ওয়েতে। মানে আমি শুধু ভেবে বসে থাকলাম। এই যে প্রথমে বললাম না যে আপনার ক্ষমা কেউ চাইতে পারে, আরে আমার কাছে তো ক্ষমা চাইতেই আসবে, আমি তাহলে বসে থাকি চুপ করে। না, আপনাকে আপনার প্রপার কাজটা করে যেতে হবে। প্রপার কাজ যদি আপনি না করেন, আপনার লাইফে আপনার নিজের যতটুকু কর্তব্য, সেই ততটুকু কর্তব্য যদি আপনি না করে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবন থেকেই পিছিয়ে পড়বেন। প্রেমানন্দজি মহারাজ খুব ভালো একটা কথা বলেছেন, যে এই যে নাম জপ করা, এই জিনিসগুলো, একজন গৃহী গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি নাম জপ করার প্রভু সময় পাই না, সংসারের কাজে থাকি, সংসারের কাজে আমি ভগবানকে ডাকারও সময় পাই না। তো তখন প্রেমানন্দজি মহারাজ একটা কথা বলেছেন যে সাংসারিক মানুষের সংসার ধর্মটাই সবথেকে বড় ধর্ম। আপনি যদি সাংসারিক হন, আপনি সেখানে যদি আপনার সংসার ধর্মটা সঠিক নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন, সেটাই আপনার ধর্ম পালন হচ্ছে। ধর্ম কী জিনিস? ধর্ম হচ্ছে যা আমরা ধারণ করি, যা আমরা পালন করি। এই যে ধর্ম জিনিসটা যেটা আছে, বা রিলিজিয়ন বলুন, যা যে ধর্মের আছে, ঠিক আছে না, এই জিনিসটাকে মানতে হয়। কারোর ক্ষতি করব না, বাজে চিন্তা করব না, আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয়, আমি যতটুকু পারবো মানুষের উপকার করব, যারা আমার থেকে কমজোরি আছে, যারা আমার থেকে কম পাচ্ছে, তাদেরকে আমরা সাহায্য করব। কিন্তু আমরা কি করি? পুজো পাঠ করে সেখান থেকেই শেষ করে দিই। পুজো পাঠ করে নিলাম, আমি তো ভীষণ বড় ধার্মিক। ধার্মিক শব্দের অর্থ এটা নয়। ধার্মিক শব্দের অর্থ তোমার দ্বারা মানুষের কি উপকার হচ্ছে, ঠিক আছে। সো যে কাজই করুন না কেন, কোনো কাজের আগে অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছেন আচ্ছা এই কাজটাকে আমি করব, এই কাজটাকে আমার করলে হবে, শুরু করুন। প্রোস কনস আপনাকে কাজের বের করতেই হবে। প্রোস কনস ছাড়া আপনি কাজ করতে পারবেন না, কিন্তু আপনাকে শুরু করতে হবে। অ্যাটলিস্ট যদি আপনি শুরুও না করেন, আপনি সেখান থেকে কিন্তু কিছু
করতে পারবেন না। অ্যাঞ্জেল অফ লাভ, তো ভালোবাসা আপনি লাইফে এক্সপেক্ট করতে পারেন এই মুহূর্তে। কোথাও না কোথাও থেকে আপনার কাছের মানুষের ভালোবাসা পাবেন। নতুন যারা রিলেশনশিপ এক্সপেক্ট করছেন তাদের কাছে নতুন রিলেশনশিপ আসতে পারে। আর যারা অলরেডি পুরনো রিলেশনশিপের মধ্যে আছেন তারা রিলেশনশিপে একটা স্পার্ক দেখতে পারেন। কেউ যদি বিয়ের জন্য চেষ্টা করে থাকেন অনেক দিনে, বিয়ের কোনো সম্বন্ধ আসার কথা চলতেও পারে, বা বাড়িতে যদি বলার কথা হতে পারে সেখানে বলার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। তো ভালোবাসা এক্সপেক্ট করুন। ভালোবাসা কিন্তু আপনি তখনই এক্সপেক্ট করতে পারবেন যখন আপনি সেটা দেবেন। ভালোবাসা আপনাকে দিতে হবে, তবেই আপনি ভালোবাসা এক্সপেক্ট করতে পারেন। আমি এখানে একটা জিনিস আগেও মনে হয় কোনো রিডিংয়ে বলেছিলাম, আমি আবারও আরেকবার বলছি জিনিসটা। আপনার হাতে একটা কাপ আছে, কাপের মধ্যে কফি আছে। কেউ একজন আপনাকে ধাক্কা মারলো, আপনার কাপ থেকে কফি পড়ে গেল। আপনার কাপ থেকে কফিটা কেন পড়লো? আপনি বলবেন আমাকে ধাক্কা মেরেছে তাই কফি পড়েছে, কাপটায় কফি ভর্তি ছিল তাই কফি পড়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। কাপের মধ্যে কফি ছিল তাই কফি পড়েছে। কাপের মধ্যে জল থাকলে জল পড়তো, কাপের মধ্যে যদি ওয়াইন থাকতো ওয়াইন পড়তো, কাপের মধ্যে চা থাকলে চা পড়তো, কাপের মধ্যে চাল থাকলে চাল পড়তো। যেটা কাপের মধ্যে থাকবে সেটাই পড়বে। সেরকম আপনি, আপনার মধ্যে যা আছে আপনি সেটাই লোককে দেবেন, লোকের কাছ থেকে সেই জিনিসই আপনি এক্সপেক্ট করবেন। তো নিজের মধ্যে আগে ভালোবাসা আনুন, তাহলে দেখবেন ইউনিভার্স আপনাকে ভালোবাসা দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে। আপনি যখন যে এনার্জিতে থাকবেন তখন সেই এনার্জি আপনি কিন্তু ইউনিভার্স থেকে ফেরত পাবেন। এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন। কমিউনিটি, সো এক্সপেক্ট করুন যে একটা গেট টুগেদার হতে পারে খুব রিসেন্ট, কোথাও হয়তো এক জায়গায় অনেকের দেখা হতে পারে, পুরনো বন্ধুবান্ধব, পুরনো সঙ্গী সাথী, ভালোবাসার মানুষ যার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, কোনো রিলেটিভ, কোনো ফ্যামিলি মেম্বার, অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি, এরকম মানুষ দেখা সাক্ষাৎ হবে। এবার এখান থেকে আমি যে সেন্সটা করছি, যখন আপনারা এই রিউনিয়ন হবে বা কোনো গেট টুগেদারে যাবেন, কোনো ইনভিটেশনে যাবেন, তখন সেখানে আপনি কোনো একটা আনএক্সপেক্টেড নিউজ পাবেন। কারোর না কারোর কাছ থেকে কোনো একটা, আপনি যে হেল্প অনেকদিন ধরে খুঁজছিলেন বা কিছু হয়তো আপনার জীবনে একটা চাই, সেই চাহিদাটা আপনি দেখবেন আনএক্সপেক্টেডলি কোনো না কোনোভাবে আপনার কাছে আসছে। হঠাৎ করে এমন কোনো খবর পাবেন যে খবরটা থেকে কিন্তু কিছু না কিছু আপনি লাইফে পাবেন। এই রিডিং থেকে আমি আরও একটা কার্ডের এনার্জি পেয়েছি, দ্যাট ইজ সেকেন্ড চাকরা, অর্থাৎ সোলার প্লেক্সাস চাকরা। সোলার প্লেক্সাস চাকরার কালার হচ্ছে অরেঞ্জ। সোলার প্লেক্সাস চাকরা কিন্তু আমাদের ক্রিয়েটিভ হতে বলে, মানে ক্রিয়েটিভ হওয়ার অ্যাডভাইস দেয়। সো প্রবাবলি আপনার সেকেন্ড চাকরার ওপর এখানে আপনাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন? নিজের ক্রিয়েটিভ সাইডকে আপনাকে এক্সপ্লোর করতে হবে, ক্রিয়েটিভ কাজকর্ম আপনাকে করতে হবে, আরও অনেক বেশি কাজে অ্যাক্টিভ হতে হবে। এই যে অ্যাকশান তার সঙ্গে পেয়েছিলাম না, সো আপনার লাইফে একটু অ্যাকশানের অভাব আছে। কাজ আপনি খুব একটা বেশি করতে চান না, খুব একটা নিজের ক্রিয়েটিভ সাইডকে আপনি খুলতে চান না। নিজে কোন কাজ আগে করতেন, কোন কাজ করতে ভালোবাসতেন, বা কোনো আনএক্সপ্লোর্ড জায়গা যেটা আপনার মনে হয়েছে যে না আমি এই কাজটা করতে পারি, কিন্তু সেই কাজটা আপনি করেননি, সেই আনএক্সপ্লোর্ড জায়গার ওপর আপনাকে কাজ করার এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি কোনো কাজে ভালো ছিলেন কিন্তু সেই কাজটা একটা সময়ের পর আপনি ছেড়ে দিয়েছেন। সেই কাজটা ছেড়ে দিলে হবে না, আপনাকে আবার সেই কাজের জায়গায় যেতে বলেছে। কোনোভাবে অলসতাকে জীবনে গুরুত্ব দেবেন না। অলসতাকে যদি আপনি জীবনে গুরুত্ব না দেন, আপনি যদি সেইভাবে কাজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য অ্যাবান্ডেন্স ওয়েট করে আছে। ইউনিভার্স অ্যাবান্ডেন্স সাজিয়ে বসে আছে, শুধুমাত্র আপনাকে নিজের অ্যাবান্ডেন্স তার কাছে তুলে দিতে হবে। আপনাকে সেই অ্যাবান্ডেন্স নেওয়ার যোগ্য হতে হবে। আমি যদি যোগ্য না হই, আমাকে কি কেউ ক্লাসে পাস করাবে? আমি আজকে ক্লাস 5, 6, 7 যাতেই পড়ি, আমাকে তো সে তার যোগ্যতা প্রমাণ করতে হবে না, তবেই তো আমাকে প্রমোট করে পরের ক্লাসে তুলবে। সো আপনি ইউনিভার্সের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করুন, কনস্ট্যান্ট অ্যাকশান দিয়ে কাজ করে নিজের ক্রিয়েটিভ সাইডকে আরও বেশি অ্যাক্টিভ করে। ঠিক আছে, চলুন। গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের নামের প্রথম অক্ষর BDFHJLNPRTVXNZ, চলুন আপনাদের জন্য এই মুহূর্তে ইউনিভার্সের কী গাইডেন্স আছে দেখে নিই। এই মুহূর্তে আপনাদের এক্স্যাক্ট কী জানার প্রয়োজন আছে, কোন জিনিসটা আপনি জানবেন, কোন জিনিসটা আপনার জন্য জানার প্রয়োজন কী আছে সেটাই দেখে নেব। এই মুহূর্তে আপনার কি জানার প্রয়োজন আছে ইউনিভার্সের কাছে, ইউনিভার্স আপনার জন্য কোন গাইডেন্স নিয়ে এসেছে, কি বলতে চাইছে ইউনিভার্স আপনাকে, চলুন দেখব।
কিং অফ পেন্টাকলস, ওয়াও, আরে বাহ, 4 of Wands, ভেরি গুড ভেরি গুড, বাহ, খুব ভালো কিছু কার্ড পাচ্ছি আমি কিন্তু। ম্যাজিশিয়ান, ইউ গাইজ আর চার্ম, ইউ গাইজ আর রিয়েলি প্রো। হাই প্রিস্টেস, ওয়াও ওয়াও ওয়াও, খুব ভালো কার্ড, খুব পজিটিভ কার্ড পেয়েছি হারমিট। সো সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, রিডিং শুরু করার আগে আপনার যে একাকিত্ব সময় কাটছিল, যে একা আইসোলেট হয়ে গিয়েছিলেন, সব কিছু ছেড়ে যে নিজেকে একদম একা করে নিয়েছিলেন, আপনার এই যে একা করা, এই যে নিজেকে নিজে একটা পজ দিয়ে আবার যে রিজিউম করেছেন লাইফটা, গ্রেট রেজাল্ট দেবে, রেজাল্ট দিতে শুরু করেছে। নিজে সম্পূর্ণ পুরো পৃথিবী থেকে আইসোলেট হয়ে গেছিলেন, মানে আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন কেউ জানে না, নিজেকে একাভাবে তৈরি করছিলেন, কোনো না কোনো আঘাত পেয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সবার থেকে। সেই জায়গা কিন্তু এবার সেই পিরিয়ড আপনার ওভার হতে চলেছে। নাও ইটস টাইম, গো ফর দ্য ওয়ার্ল্ড, গো টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এক্সপ্লোর ইয়োর সেলফ। ওকে, ঠিক আছে, চলুন, আপাতত আপনাদের মধ্যে এই জিনিসটাই চলছে। সবার প্রথম তো আপনার এই মুহূর্তে কিন্তু স্পিরিচুয়ালি আপনি অনেক গ্রো করছেন, ঠিক আছে। স্পিরিচুয়ালি গ্রো করা মানে হচ্ছে আপনি নিজের মধ্যে শান্ত হয়েছেন, নিজেকে বুঝতে শিখেছেন, নিজের ইনটিউশনের ওপর কাজ করেছেন, ঠিক আছে। এই মুহূর্তে আপনার ইনটিউশন পাওয়ার অনেক ভালো হয়ে গেছে, কে ভালো কে মন্দ, কার সঙ্গে থাকলে আপনার ভালো হতে চলেছে, কার সঙ্গে থাকলে আপনার মন্দ হতে চলেছে, কোন ব্যক্তিটার গুড এনার্জি আছে, কোন ব্যক্তিটার ব্যাড এনার্জি আছে, আপনি এই মুহূর্তে কিন্তু এই সমস্ত কিছু সেন্স করতে পারছেন। তার সঙ্গে আপনি যে এফর্টটা দিয়েছেন এতদিন ধরে, সেই এফর্টের রেজাল্ট কিন্তু এবারে ধীরে ধীরে আপনার কাছে আসতে চলেছে। নিজের ইনটিউশন পাওয়ারের উপর আরও কাজ করুন। যদি আপনি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, লাইক মেডিটেশন, যোগা, এনিথিং, এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি আপনি করে থাকেন, উইচ ইজ, আমার যেটা সেন্স হচ্ছে সেটা আপনি শুরু করেছেন অলরেডি, কোনো না কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস, লাইক মর্নিংয়ে উঠে কোনো না কোনো রিচুয়ালস, বা রাতে শুতে যাওয়ার আগে কোনো না কোনো রিচুয়ালস, অথবা ইভিনিংয়ে কিছু করছেন, বা সামান্য সারাদিনে ধরুন মনে মনে মার্মিং করেও কিছু রিচুয়ালস, যদি কোনো এনি কাইন্ড অফ স্পিরিচুয়াল রিচুয়ালস আপনি শুরু করে থাকেন, আপনার এই মুহূর্তের অ্যাডভাইস হচ্ছে সেটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। কারণ অলরেডি আপনি আপনার ইনার ওয়ার্ক অনেকটা করে ফেলেছেন। এই ইনার ওয়ার্কটাই আপনি যদি কনস্ট্যান্ট কন্টিনিউ করে যেতে পারেন, আপনার ইনটিউশন পাওয়ারটা কিন্তু আরও অনেক বাড়বে। আপনি তখন আগে থাকতে, মানে যে কোনো ঘটনা হতে যাওয়ার আগেও আপনি সেন্স করে ফেলবেন যে এইটা এই হতে চলেছে, এইটা এই হতে চলেছে। ইউনিভার্স আপনাকে ধীরে ধীরে আপনার মধ্যে সেই সেন্সটাকে জাগিয়ে তুলবে। সো যে স্পিরিচুয়াল প্র্যাকটিসে আপনি শুরু করুন না কেন, সেই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। ওকে, কোনো একটা না, আমি একটা ইনভিটেশনের জায়গা দেখতে পাচ্ছি এখানে। যে ইনভিটেশনটা আসবে সেটাকে নিয়ে আপনি খুব কনফিউজড আছেন যে সেই ইনভিটেশনটা কি আপনি নেবেন, আপনি কি সেই ইনভিটেশনটা গ্রহণ করবেন, সেখানে কি আপনি যাবেন, এইরকম একটা জিনিসের মধ্যে কনফিউশন আমি দেখতে পাচ্ছি। তো আপনার জন্য আমার এখানে অ্যাডভাইস হচ্ছে, কার্ডের অ্যাডভাইস হচ্ছে যে হ্যাঁ, এখানে যান। কারণ যখন আপনি এই ইনভিটেশনে যাবেন, দেখুন এখানে আমি 4 of Wands কার্ড পেয়েছি। সো গেট টুগেদারের একটা এনার্জি তো আমার কাছে আছে। হ্যাঁ, সেই গেট টুগেদারের এনার্জির সঙ্গে যখন আপনি সেই ইনভিটেশনে যাচ্ছেন, তখন সেখান থেকে কিন্তু কোনো একটা সিক্রেট ইনফরমেশান পাবেন, এমন কোনো ইনফরমেশান যেটা আপনার হয়তো চোখ খুলে দেবে, বা যেটা আপনার এই মুহূর্তে খুব প্রয়োজন, এই ধরনের কোনো একটা খুব ভালো ইনফরমেশান আপনি সেখানে পেতে চলেছেন। সো ইনভিটেশন যদি কিছু পেয়ে থাকেন এখন, আপনি সেখানে যাওয়া প্রয়োজন আছে আপনার। আপনি কোনো না কোনো একটা ডিজাস্টার সার্ভাইভ করেছেন, মানে লাইফে খুব বাজে কিছু হচ্ছিল, যে জিনিসটাকে কিন্তু আপনি সার্ভাইভ করেছেন, মানে খুব বাজে কিছু থেকে আপনি নিজেকে বের করে এনেছেন। এইবারে আপনি যখন নিজেকে বের করে এনেছেন, তখন আপনি ভয় পাচ্ছেন। এই বাজে কিছু থেকে যখন আপনি নিজেকে বের করে এনেছেন না, তখন একদম শুরুতে বলছিলাম যে নিজেকে আইসোলেট করে ফেলেছিলেন একা, সেই আইসোলেশনে আপনি সেই বাজে কিছু, আচ্ছা, এর পরে আমি 5 of Wands কার্ড পাচ্ছি, 4 of Cups। তো কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে না খুব খুব বড় ঝামেলা হয়েছিল আপনার, ঠিক আছে। কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে খুব কথা কাটাকাটি বা খুব এক্সট্রিম লেভেল অবধি প্রবলেমে চলে গেছিলো। সেখান থেকে আপনি নিজেকে বের করে নিয়ে এসছেন, নিয়ে নিজেকে আইসোলেট করে দিয়েছেন। এখন যখন আবার আপনি সেই পরিবেশেই হয়তো আপনাকে ফিরতে হবে, সেই জায়গা থেকেই হয়তো আপনি কোনো ইনভিটেশন পাচ্ছেন, আপনি এখন কনফিউজড হচ্ছেন যাবেন কি যাবেন না, রাইট? সো যান, এখানে আপনার জন্য যে অ্যাডভাইস আছে সেটা আপনাকে যেতেই বলছে, যান, ওখানে কোনো না কোনো সিক্রেট ইনফরমেশান পাবেন। এবং এই যে বাজে কিছু থেকে আপনি বেরিয়ে এসছেন না, এবারে কিন্তু আপনার এই পিরিয়ড ওভার হয়ে গেছে,
তো এই নিয়ে ভাবা আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি নিজের হেডের মধ্যে কনস্ট্যান্ট একটা কনভারসেশন ক্রিয়েট করতে থাকেন, ও আমাকে এই বললে আমি এই বলবো, ও এইটা বললে আমি এইটা বলবো, সেটা তার মানে আপনি আপনার ফিউচার ক্রিয়েট করছেন। ওকে, তো সেই জিনিসটা আপনি একটু ছেড়ে দিন, কনভারসেশন ক্রিয়েট করাটা একটু বন্ধ করুন। বন্ধ করে আপনি যান, শুনুন, শোনা প্র্যাকটিস করুন, কনফিউজড হবেন না কোনো কিছুতে। আপনার ইনটিউশন পাওয়ার বেড়েছে, সো আপনি এমনিতেই কিন্তু বুঝতে পারবেন কে আপনার ভালো চায়, কে আপনার মন্দ চায়, কার থেকে আপনি গুড সেন্স আসছে, কার থেকে আপনার ব্যাড সেন্স আসছে, এই জিনিসগুলো আপনি অলরেডি বুঝতে পারবেন নিজে নিজে। তো সেখানে এই মুহূর্তে আপনাকে কিন্তু একটুখানি নিজেকে কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, খুব বেশি কনফিউজড হলে হবে না। ম্যাজিশিয়ানের এনার্জি আছে আমার কাছে, তার মানে আপনি যত পরিশ্রম করেছেন এতদিন ধরে, এত কষ্ট যে করেছেন, তার রেজাল্ট এবার আস্তে আস্তে পাওয়ার জায়গা চলে এসেছে, হার্ড ওয়ার্কিংয়ের জায়গা এসেছে। এবারে আপনি কোনো না কোনো দেখবেন কাজের ক্ষেত্রে কুইক কিছু শর্টকাট খুঁজে পাবেন, যে এটা এইভাবে করলে এইভাবে হয়ে যায়, এটার জন্য এই কাজের প্রয়োজন আছে, এইটা আমাকে এইভাবে করতে হবে, এইরকম কুইক কিছু শর্টকাট আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই কুইক শর্টকাটটা যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার রিকগনাইজেশন আসবে। ঠিক আছে, আপনার ওয়েলথ যেটা আছে সেটা আপনার কাছে ফুলফিল হয়ে যাবে। আপনি খুব তাড়াতাড়ি লোকে আপনাকে চিনবে, জানবে, যে এতদিন জানতো না মানুষজন, সেই রেকগনাইজেশনটা কিন্তু আপনার কাছে আসার একটা জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, 4 অফ ওয়ান্ডস, ওই যে বললাম কোনো ইনভিটেশন আসবে, সেই ইনভিটেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, একটা গেট টুগেদার হবে এখান থেকে। হ্যাঁ, এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আপনাকে কিছু না কিছু করতে হবে। সবসময় আপনি ভাববেন যে আরে আমি এই কাজে পারদর্শী, মানে আমি এই কাজটাই করব, যে কোনো কাজের ক্ষেত্রে। সেই কাজে যদি আপনি পারদর্শী হন, আপনি যদি শুধুমাত্র সেই কাজটাই করতে থাকেন, তাহলে আপনি শুধু সেটাই করতে পারবেন। নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কোথাও আউটিংয়ে যান, কারোর সঙ্গে বেরোতে হলে বেরোন। এইখানে যে জিনিসটাই আমি নর্মালি দেখছি, দেখুন নর্মাল কোথাও একটা জায়গায় গেছে যেখানে এরা কিন্তু টেন্ট খাটিয়ে রয়েছে। ঠিক আছে, সো যে কাজটা আপনি কোনোদিন করেননি, সেই কাজটাই করার জন্য নিজেকে আপনাকে এখানে বি রেডি। আর এখানে এই যে কনভারসেশন আছে, বা এই যে যাচ্ছেন আপনারা, এই যে বললাম সিক্রেট ইনফরমেশন পাবে ফেস টু ফেস, এমনটা নয় আপনাকে মেসেজ করবে, আপনাকে কল করবে, আপনাকে লেটারের মাধ্যমে জানাবেন, না, আমি কিন্তু এখানে ফেস টু ফেস একটা কনভারসেশন দেখতে পাচ্ছি। সো যে ইনফরমেশনই আপনি পান না কেন, যেটাই আপনি জানুন না কেন সিক্রেটলি, সেটা কিন্তু কেউ আপনাকে মুখোমুখি সামনে দেখা হয়ে বলবে। সুতরাং যান, গেট টুগেদারের কোনো জায়গা এই মুহূর্তে ছেড়ে দেবেন না। গেট টুগেদারের জায়গা ছাড়লে আপনি একটু কম জানতে পারবেন। নাইট অফ পেন্টাকলসের আমি এখানে এনার্জি, কিং অফ পেন্টাকলসের আমি এখানে এনার্জি পাচ্ছি। সো আপনার যে কেরিয়ারটা আছে, বা আপনি বিজনেসই করুন বা যাই করুন না কেন, সেটা কিন্তু একটা সেলফ মেড কেরিয়ার। আপনি নিজে নিজে সেটা তৈরি করেছেন, আপনি নিজে সেই জিনিসটা হয়েছে। একটা সলিড রেজাল্ট পাওয়ার জায়গায় এসে গেছে। হতে পারে আপনি এই মুহূর্তে কোনো এক্সাম পাস করেছেন, অথবা কোনো একটা বিজনেস আছে যেটা সবে শুরু করেছেন। যারা একদম নতুন, একদম নিউ ভেঞ্চার, নিউ বিজনেস শুরু করেছেন, তারা কিন্তু কারোর থেকে হেল্প পাওয়ার এক্সপেক্ট করতে পারেন। কোনো একজন ওয়েলদি পার্সন আসবে যে আপনাকে হেল্পের জায়গায় নিয়ে যাবে, যার থেকে আপনি কোনো না কোনো ফাইন্যান্সিয়াল হেল্প পেতে পারেন। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসও হতে পারে। অনলি যে শুধুমাত্র টাকা পয়সা দিয়েই হেল্প করবে সেটাও নাও হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস পেতে পারেন, যে অ্যাডভাইস হয়তো আপনার বিজনেসটাকে পুরো টোটালি ঘুরিয়ে দেবে। অথবা সবে এক্সাম পাস করেছেন, কোথায় যাবেন বুঝতে পারছেন না, কী নেবেন, কোন স্ট্রিম নেবেন বুঝতে পারছেন না, এরপরে কেরিয়ারে কী করবেন বুঝতে পারছেন না, সেখান থেকেও একটা সলিড জায়গা আসতে পারে। ঠিক আছে, মোট কথা যেটাই আসবে, যে রেজাল্টটাই আসবে না, সেটা একটা সলিড রেজাল্ট আসবে। মানি মেকিংয়ের একটা জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দেখুন আমার কাছে মোরলেস এই গ্রুপে সব পজিটিভ কার্ড আসছে, কোনো নেগেটিভ, শুধু একটু আপনার কনফিউশন আমি দেখতে পাচ্ছি। আপনার কনফিউশনটা যদি আপনি একটুখানি দূরে সরাতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হওয়ার জায়গা নেই। মানি মেকিংয়ের জায়গা আছে, হার্ডওয়ার্ক করছেন, তার রেজাল্টের জায়গা আছে। হ্যাঁ, সো কিছুটা আপনাকে নিজেকে এখানটা অ্যাওয়ার হতে হবে, যে আপনি এক্স্যাক্ট কীভাবে চলবেন, এক্স্যাক্ট কী করলে আপনার ভালো হবে। সমস্ত রকম এনার্জি আমাদের কাছে থাকা সত্ত্বেও যখন আমরা নিজেরা কোনো ডিসিশন নিতে পারি না, তার মানে কিন্তু তখন আমাদের ইনটিউশনের প্রবলেম হয়। কিন্তু এখানে আপনার ইনটিউশনও কাজ করছে। সুতরাং সমস্ত কিছু এলিমেন্ট আপনার কাছে আছে, সমস্ত কিছু পাওয়ার যোগ্য। আপনি নিজে অনেক কষ্ট সয়েছেন, একা থেকে নিজেকে হিল করেছেন, নিজেকে বুঝতে শিখেছেন কে ভালো কে মন্দ, এই সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। এইবারে আপনার শুধুমাত্র কাজটা হচ্ছে নিজের ভালো কী করে হবে খুঁজে বের করা, কীভাবে হবে খুঁজে বের করা। সেখানে আরও একটা জিনিস আমি এখান থেকে আপনাকে রিকমেন্ড করব, সেটা হচ্ছে নিজের ফ্যামিলির প্রতি একটু কেয়ারিং হন। আপনারা কিন্তু নিজের ফ্যামিলির প্রতি খুব একটা কেয়ারিং নন।
ঠিক আছে? নিজের ফ্যামিলির প্রতি আপনাকে কেয়ারিং হতে হবে, নিজের ফ্যামিলির ভালো মন্দ আপনাকে বুঝতে হবে। আপনি হয়তো এখানে আমি গ্রুপ থেকে যেটা সেন্স করছি সেটা হচ্ছে, অনেকেই বলবেন আমি একাই কেয়ার করি, সে কেয়ার করে না। করুন, কোনো সমস্যা নেই, করুন, আপনি একাই করুন না কেয়ার, শুরু করুন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, ফ্যামিলির প্রতি একটু কেয়ারিংয়ের অভাব আমি দেখতে পাচ্ছি, এছাড়া মোটামুটি সবই ঠিক আছে। চলুন ওরাকেল কার্ড থেকে দেখি, আরও কিছু মেসেজেস দেখে নেব কি বলছে, আর কি আপনার জন্য গাইডেন্স আছে এই মুহূর্তে, আপনার আর কি জানার প্রয়োজন আছে। চলুন দেখি এই মুহূর্তে আপনার আর কি জানার প্রয়োজন আছে। হিলার অফ দ্য এজেস, ওকে। হাই প্রিস্টেসের কার্ড পেয়েছি না, এনভি। আচ্ছা, জানি এই কার্ডটা তখন বেরিয়েছিল, দেখেছিলেন? সেই কার্ডটাই আবার এলো। যদি কোনো কার্ডের আশার থাকে না, আমি তুলে দিই, সরিয়ে দিই, ডাজেন্ট ম্যাটার, সে আবার আমার কাছে চলে আসবে। ম্যান হোল্ডিং কয়েন, নাইট অফ পেন্টাকলস, এই কিং অফ পেন্টাকলস, ঠিক আছে? সো আসছে তো সবই। দ্য ওয়ার্ল্ড, ওকে ওকে, ভেরি গুড। এখান থেকে আমি আপনার জন্য যে অ্যাডভাইসটা পাচ্ছি, দেখুন প্রথমেই আমি যদি বটম অফ দ্য ডেক দেখি, আমার কাছে ওয়ার্ল্ডের কার্ড আছে। একটা মানুষ দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সে বাইরে দেখছে একটা পৃথিবী, ওয়ার্ল্ড, ঠিক আছে না, ওয়ার্ল্ড ঘুরছে। আপনাকে আউট অফ দ্য বক্স কিছু ভাবতে বলছে এখানে, বুঝেছেন? যেভাবে জীবন চলছে, যেভাবে আপনি চলছেন, একই রকমভাবে করে যাচ্ছেন, আপনি আলাদা কিছু ভাবছেন না, আলাদা কিছু একটা ভাবার জায়গা আপনাকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। এখানে যেহেতু কিং অফ পেন্টাকলস আমি যখন পেয়েছিলাম, তখন আমি আপনাকে বলেছিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে, যে আপনার সেলফ মেড একটা কেরিয়ার আছে, সেই সেলফ মেড কেরিয়ারের সঙ্গে আমি ম্যান হোল্ডিং আ কয়েনের কার্ড পেয়েছি। সো দেখুন, অ্যাবান্ডেন্স আপনার কাছে আসছে, মানি মেকিং যে বলছিলাম, সলিড রেজাল্ট পাওয়ার একটা জায়গা এসেছে হার্ড ওয়ার্কের, সেই হার্ড ওয়ার্কের একটা সলিড রেজাল্টের জায়গা কিন্তু আপনাকে এটাই কনফার্ম করছে। হ্যাঁ, টাকা পয়সা রোজগার হবে, আপনার হার্ডওয়ার্ক হবে, আপনার সেলফ মেড যেটা কেরিয়ার আছে সেটা উন্নতি করবে, নতুন বিজনেস যদি স্টার্ট করেন কারোর না কারোর হেল্প পাবেন আপনি। শুধু নিজের ইনটিউশনকে ক্লিয়ার রাখুন, নিজের ইন্টেনশনকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। পুরো লাইফটাই আমাদের জার্নি, কিন্তু তাও এখানে যেহেতু দেখুন, একে ব্যাগ প্যাক করে ঘুরতে বেরিয়ে গেছে, কোথায় যাবে সে কিন্তু এখনও নিজেই জানে না, কিন্তু কোনো না কোনো অনেক ডিরেকশন আছে, যে কোনো একদিকে সে যাবে। সো আপনার জন্য অ্যাডভাইস হচ্ছে ব্যাগ প্যাক করুন, বেরিয়ে যান, একটু ট্রাভেলিং করে আসুন। তো একটু ট্রাভেলিংয়ের অ্যাডভাইস আমি এখানে পাচ্ছি। লাইফের এই যে নিজেকে অনেকদিন আইসোলেট করে রেখেছিলেন, তো এই আইসোলেশনের জায়গা থেকে বেরিয়ে একটু ট্রাভেলিং করুন। অথবা এটা শুধু যে ট্রাভেলিংকে ইন্ডিকেট করে তা কিন্তু নয়, আপনার রিলোকেশন বোঝায়, বাড়ি চেঞ্জ করতে পারেন, জব চেঞ্জ করতে পারেন, অন্য জায়গায় জব চেঞ্জ করতে পারেন, স্ট্রিম চেঞ্জ করতে পারেন, মানে নিজের ডোমেন চেঞ্জ করতে পারেন, যে শাখায় কাজ করতেন হয়তো এখন অন্য শাখায় কাজ করতে পারেন। যাই হোক, লাইফের একটা মুভিং দিচ্ছে, মুভের একটা এনার্জি দিচ্ছে। সো নিজেকে এনার্জাইজ করুন, সবসময় নিজেকে এনার্জাইজ করুন। নিজেকে এনার্জাইজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দেখবেন এই লাইফ আপনার জন্য কত কী নিয়ে এসেছে। আর যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, প্ল্যানটা প্লিজ ক্যান্সেল করবেন না। এখানে একটা ইনভিটেশনের প্ল্যান দেখছিলাম না, এই হতে পারে এই ইনভিটেশনে যাওয়ার জন্য আপনাকে একটু দূরে ট্রাভেলিং করতে হতে পারে। সো সেটাও করুন, হ্যাঁ, সেটা আপনাকে কিন্তু লাইফে ভালো কিছু দেবে। হোল রিডিংয়ে আমি একটা নেগেটিভ বলবো না, বাট একটু জাজমেন্টাল কার্ড পেয়েছি, দ্যাট ইজ এনভি। কী আছে কার্ডটা একটু বুঝি, চলুন কার্ডটা ডিটেলসে দেখি। এই হাতে দেখুন একটা পার্ল রয়েছে, পার্লের একটা পুরো প্লেট রয়েছে, ঠিক আছে, মুক্ত ভর্তি। এই হাতে দেখুন কোনো একটা সম্পত্তি আছে কিসের ওপরে না, একটা রূপোর তৈরি বাড়ির ওপরে। সঙ্গে সামনে কি আছে, সোনার সিটি আছে। তা সত্ত্বেও একে আপনি খুশি দেখতে পাচ্ছেন? কি আমার কাছে নেই, কি যেন একটা নেই, কি আমি পেতে পারি? নিজের কাছে যা আছে, ইউনিভার্স আমাকে যা দিয়েছে, সেটা নিয়ে আমি খুশি নেই, সেটা নিয়ে আমি হ্যাপি নেই। আমি দেখছি আমার কাছে কি নেই, আমার কাছে আর কি থাকতে পারে। তাহলে কি হচ্ছে, ইউনিভার্স আপনাকে যে গিফটটা দিচ্ছে, আপনি ইউনিভার্সকে অপমান করছেন। আপনি তার গিফটের কোনো রকম আপনার কাছে ধন্যবাদ দেওয়ারও নেই, গ্র্যাটিটিউড দেওয়ারও নেই, গ্রাউন্ডেড ফিল করারও নেই। আপনি তার কোনো রকমের গুরুত্বই দিচ্ছেন না।
আপনি তার রেসপন্সই করছেন না যে হ্যাঁ সে আপনাকে দিয়েছে দু হাত ভরে, তার বদলে আপনি কি করছেন, আপনার কাছে কি নেই আপনি সেইটাকে নিয়েই সমানে উতাবলা হয়ে আছেন। সো এই জিনিসটা আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আপনার হোল লাইফে। আপনার কাছে কি আছে দেখুন, আপনি কি গিফট পেয়েছেন দেখুন, আপনার কিসে উন্নতি হবে আপনি দেখুন। আপনি শুধুমাত্র যদি অন্য দেখে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য জীবনে সেটা ভালো হবে না। সামান্য একটু ব্লকিং আছে আপনার লাইফে, সেই ব্লকেজটা কিন্তু আপনি নিজে ক্রিয়েট করছেন নিজের ওন থট দিয়ে। সো নিজের চিন্তাভাবনা একটু পাল্টান, গ্রাউন্ডেড হন, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান, সব কিছুর জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান। আপনাকে দিয়েছে সব কিছু, আপনার নিজের হার্ডওয়ার্ক থাকলেই, কত মানুষ হার্ডওয়ার্ক করে কিন্তু পায় না, আপনি হার্ডওয়ার্ক করে পেয়েছেন, সেইটুকু গ্র্যাটিটিউড তো আপনাকে জানাতেই হবে। কিছু কিছু মানুষকে আমি দেখেছি যারা শুধুমাত্র একটা সম্পর্ক নিয়েই তাদের জীবন ভেবে নেয়, যে এই মানুষটা আমার সঙ্গে কথা বলছে না, এই আমাকে ছেড়ে চলে গেছে, এটাই আমার জীবন। আরে এটা আপনার জীবন নয়। একা এসেছেন, একা যাবেন, কেউ যাবে না। আগে তো তবু জোর করে সতীদাহ প্রথা হতো, এখন তো সেটাও হয় না। একা পৃথিবীতে জন্ম নিয়েছেন, একাই পৃথিবী থেকে যাবেন। তার মিডিলে কি করলেন সেটাই জীবন। মিডিলে কি করলেন মানে হচ্ছে আপনি নিজে কতটুকু সমাজকে দিতে পেরেছেন। নিজের ওপরে কাজ করুন, নিজের ওপরে ওয়ার্কআউট করুন। আপনি পুরো সংসারের ঘানি টেনে নিয়েছেন, তাতে আপনার কিছু এসে যাবে না। আপনি 60 বছর বয়সে গিয়ে নিজের জন্য কি করছেন, যখন আপনার সন্তান সন্ততি সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, আপনার সঙ্গে থাকুক বা না থাকুক, দুজনেই যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনারা, তখন কিভাবে আপনার সময় কাটবে? আপনি নিজের জন্য কি রেখেছেন? টাকা পয়সার কথা এখানে আমি বলছি না। আপনি নিজে কি ভালোবাসেন, নিজের কোন ক্রিয়েটিভ সাইডটা আপনি ভালোবাসেন, সেটার ওপর একটু জোর দিন। বই পড়া, গান শোনা, খেলাধুলা, কি করতে পারেন, বডি ফিট রাখুন, ভীষণ প্রয়োজন। ঠিক আছে, ভীষণ প্রয়োজন। দেখুন এখানে আমি একদম স্টার্টিংয়ে হাই প্রিস্টেসের কার্ড পেয়েছিলাম, এখন কিন্তু আমি হিলার অফ দ্য এজেস পেয়েছি। হিলার অফ দ্য এজেসের কার্ডটা একটুখানি দেখুন। দেখুন হাত দিয়ে, এখান থেকে আমার হার্ট চাকরা দিয়ে আমার রোশনি বেরোচ্ছে। হ্যাঁ, সো আমরা যখন যারা রেইকি প্র্যাকটিস করি, এখানে অনেক রেইকি প্র্যাকটিশনারও আছেন, আমার কাছে কল এসেছিল দু একজনের। সো যারা রেইকির প্র্যাকটিশনার আছি আমরা জানি যে আমাদের রেইকি কিন্তু হাতের চেটো থেকে ফ্লো হয়, রাইট? সো আপনি যখন দেখবেন নিজেকে হিল করার মতো জায়গায় আপনি পৌঁছে গেছেন, এই কার্ড কিন্তু ইন্ডিকেট করছে আপনি নিজের যে ক্ষত ছিল সেই ক্ষতটাকে হিল করতে পেরেছেন, সেই ক্ষত ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে, আপনি নিজে অনেক ভালো আছেন এখন। অলরেডি আপনাকে আগেও বলেছি আমি, আপনার ইনটিউশন পাওয়ার বেড়েছে। সো নিজেকে যে হিল করছেন, এই হিলিংটা বজায় রাখুন। এই হিলিংটা কী করে বজায় রাখবেন না, নেগেটিভ চিন্তাভাবনা না করে, নেগেটিভ থট নিজের মধ্যে না এনে, নিজেকে কনফিউজ না করে, ইউনিভার্সের কাছে নিজের কনফিউশন না জানিয়ে প্রপার একটা ডিসিশনে স্টিক থাকুন। হ্যাঁ আমার এটাই চাই, হ্যাঁ সেটা যেন আপনার জন্য ভালো হয়। হ্যাঁ আমার এটাই চাই মানে আপনি নিজের জন্য খারাপ কিছু চেয়ে বসবেন আর বলবেন আমি তো আমার ডিসিশানেই স্টিক আছি, তাহলে কেন এটা হচ্ছে না? হয় না। আমরা বাচ্চাবেলায় যখন আমার মায়েদের কাছ থেকে যা চাইতাম, আমার মায়েরা কি আমাদের তাই দিয়ে দিত? মা বাবারা বুঝতো তো তারা না যে আমার কোনটা ভালো কোনটা খারাপ, আমার কিসে ভালো হবে আমার কিসে খারাপ হবে। ইউনিভার্সও তাই বোঝে আপনার কিসে ভালো হবে কিসে খারাপ হবে। কোনো জিনিস আপনাকে দেয়নি মানে যে সেটা না দিলে আপনার মানে তার কিছু এসে যাবে, তার কি এসে যাবে আপনাকে কোনো জিনিস দিলে? সরি, আপনাকে সেটা দিচ্ছে না তার মানে সেটা পেলে আপনার ভালো হবে না, তাই আপনাকে সেটা দিচ্ছে না। ঠিক আছে, চলুন গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আপনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো, এটাই আমার বলার। আর ভিডিওতে কিন্তু হাইপ করে দেবেন প্লিজ। হ্যাঁ, ভিডিও হাইপ করলে, ভিডিও একটা রিচ পেলে যারা দেখতে পাবে তারাও তো কিছু গাইডেন্স পাবে এখান থেকে, তাই না? আর সেটা যদি আপনার জন্য অন্য কেউ গাইডেন্স পায় সেটা তো আপনারই ভালো হবে। ওকে, চলুন দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।